anatomical measurement of atherosclerotic plaque. Unfortunately আমরা যে স্টেনোসিস গুলো দেখি সেই স্টেনোসিস গুলো neither প্লাকের ডাইরেক্ট মেজারমেন্ট করে নর ফিজিওলজিক্যাল মেজারমেন্ট করে। সেই জন্য মডার্ন ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে এফএফআর এবং আইভাস ছাড়া ইন ফিউচার তোমাদের জেনারেশনে কোনো রকমের পিসিআই করা হবে না। এটা মাথায় ঢোকাতে হবে। ওকে, বোঝা গেল কথাটা? মানে হ্যাঁ হ্যাঁ না কিছু বলে না। ওকে স্যার, নেটওয়ার্ক মনে হয় প্রবলেম হয়েছে। না, এগুলো বলাটা খুব ইম্পর্টেন্ট। সমস্যার তো বাংলাদেশে শেষ নাই, কিন্তু কথা হচ্ছে যে কথাগুলো বলবো সেই কথা পরিষ্কার স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার, এই কারণে মানে কোনো কিছু বলছি না স্যার। আমরা শুনতে পাচ্ছি স্যার। রাইট। সো এখন এই ছবিটা দেখতে পাচ্ছ? এখন দেখো এই যে এখানে এফএফআর এর হাইপারেমিক ফ্লো দিতে হয়। হাইপারেমিক ফ্লো তোমার এডিনোসাইন ইউজ করতে হয়। এডিনোসাইনের ডোজ হচ্ছে 140 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। এটা ইনফিউশন পাম্পের মাধ্যমে দেওয়া যেতে পারে অথবা বোলাসতে দেওয়া যেতে পারে। এফএফআর ইজ কোয়াইট স্পেসিফিক। এ দেখো ডায়াগনস্টিক দিয়েছে 96%। ঠিক আছে, তো নিচে দেখো আইএফআর আছে। আইএফআর কিন্তু দেখো না, আইএফআর 80%। হ্যাঁ, দেখো এখানে there is a hierarchy of contenders for diagnostic accuracy in the cath lab। ঠিক আছে, তাহলে এই যে বেজাল ফ্লো বলে একটা জিনিস আছে, বেজাল ফ্লোতে আইএফআর করা হয়। নুসরাত শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। এই বেজাল ফ্লোর মানে, হ্যাঁ, বেজাল ফ্লোর মানে হচ্ছে সিস্টল এবং ডায়াস্টলি পরে একটা সময় থাকে যে সময় হার্ট তোমার আইসোলেট্রিক অবস্থায় থাকে, ঠিক কি না? জি স্যার। হ্যাঁ, তো ওই সময়টায় প্রেসারটা মেজার করা হয়। এটা মেশিন অটোমেটিক্যালি করে। এটা মানে কনট্রাকশন রিল্যাক্সেশনের পরে যে একটা সময় থাকে, সেই সময়টাতে করা হয়। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস ফ্র্যাকশনাল রিজার্ভ, তাই না? তো এখন এটা তোমার এটাকে বেজাল ফ্লো বল। বেজাল ফ্লোর সময় তোমার এটা করা হয়। তার মানে তোমার ওই যে প্রোবে যে প্রেসার যে দেখছো, প্রেসার ওয়েভ, এই প্রেসার ওয়েভটা অ্যাবসেন্ট থাকবে ওই সময়। কথাটা বুঝতে পেরেছো? প্রেসার ওয়েভ অ্যাবসেন্ট। প্রেসার ওয়েভের সময় যে ফ্র্যাকশনাল রিজার্ভ মেজারমেন্ট করা হয় সেটাকে আইএফআর বলে। এটাকে ইনস্ট্যান্টেনিয়াস ফ্র্যাকশনাল রিজার্ভ। এটা নরমাল হচ্ছে 0.86 থেকে 9.94। 0.86 এর নিচে হলে এরা ইসকিমিয়া বলে। এটা সম্পূর্ণ আলাদা জিনিস। এটা এফএফআর নয়। এফএফআর হচ্ছে তোমার অ্যাডিনোসিন দেবে, তুমি হাইপারেমিয়া করবে, ডিস্টালের প্রেসার দেখবে, প্রক্সিমালের প্রেসার দেখবে, এবং সেটা যদি লেস দেন 7.5 হয় ইট ইজ ডেফিনিট ইসকিমিয়া। ঠিক আছে, আর যদি 0.7879 হয় তাহলে প্রবাবল ইসকিমিয়া। ঠিক আছে? জি স্যার। জি স্যার, আমি পরীক্ষা নেব। এখন এখানে এই স্লাইডটা আমি এই কারণে দেখাচ্ছি যে সিটি এনজিওগ্রাম অনেক দূর এগিয়ে গেছে। সিটি করোনারি এনজিওগ্রাম
ব্যায়ামের মাধ্যমে আমরা ভেসেল সাইজ ফিজিওলজিক্যাল ইসকিমিয়া পর্যন্ত আমরা বুঝতে পারি। তো সেটাকে বলা হয় এফএফআরসিটি। এটা একটা নতুন জিনিস, তবে এটা সেন্সিটিভিটি স্পেসিফিক ভালো। ভবিষ্যতে এফএফআরসিটিও কাজে লাগাতে ব্যবহার করা হবে। এই স্লাইডটাতে দেখো একদিকে ফ্লো একদিকে প্রেসার, ঠিক আছে? দেখো এফএফআরটা হচ্ছে আমি হাত দিয়ে দেখাই দিই। এই যে হলুদ অংশটুক যেটা, সেটা হচ্ছে এফএফআর, ঠিক আছে? যেটা কিছুই না, কিউ মানে হচ্ছে ফ্লো। এখানে কিউএন আর আরেকটাকে কি বলেছে, মানে Q base। রেশিও। হ্যাঁ, এইটা হচ্ছে এফএফআর, এই যে হলুদ অংশটুকু। আর এই যে লাল অংশটুকু দেখতে পাচ্ছো, ঠিক আছে, এটা হচ্ছে করোনারি ফ্লো রিজার্ভ, ঠিক আছে? আর নিচে যে হলুদ অংশ দেখতে পাচ্ছ বেজ লাইনে, এটা হচ্ছে আইএফআর। ওকে, জি স্যার। সুন্দর তোমরা লিখে রাখতে পারো, এটা খুব সুন্দর করে বোঝানো হয়েছে। আইএফআর determines AFR and CFR. Basal flow determines IFR PD by PA. এটা ড্র করতে 2 মিনিট সময় লাগে না, এটা কাগজ আর কলম লাগে। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ যে এখানে প্রেসারের সাথে ফ্লোর কি রিলেশনশিপ। তার মানে করোনারি ফ্লো রিজার্ভ আর করোনারি আর্টেরিয়াল প্রেসার, এই তিনটে জিনিসকে রিলেটেড করা হয়েছে, ঠিক আছে? এবং এফএফআর টা হচ্ছে তোমার করোনারি ফ্লো ডিস্টাল এবং প্রক্সিমালের রেশিও। করোনারি ফ্লো রিজার্ভটা হচ্ছে যে তোমার মায়োকার্ডিয়ামে কতটুক ব্লাড তোমার আছে, ঠিক আছে? কারণ হচ্ছে যে যতটুক তোমার এখানে ব্লাড ফ্লোটা থাকবে সেটার উপরে রেজিস্ট্যান্সটা বোঝা যাবে, যে তোমার যে ফ্লোর এগেইনস্টে যে রেজিস্ট্যান্সটা, সেটা তোমার রিজার্ভের উপরে অনেকটা নির্ভর করে। নুসরত, বুঝতে পেরেছো? তো জি স্যার। বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো আমার কথাটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কারণ এই জিনিসটা বুঝতে হবে যে করোনারি ফ্লো রিজার্ভটা কি, ঠিক আছে? করোনারি ফ্লো রিজার্ভটা বেসিক্যালি, তোমার যদি ফ্লো রিজার্ভ যদি বেশি থাকে তাহলে তোমার এফএফআরটাকে কমিয়ে, তাই না? তো ফ্লো রিজার্ভটা রেজিস্ট্যান্স হিসাবে যদি চিন্তা করো তাহলে ভালো বুঝতে পারবে, ঠিক আছে? ইট ইজ এ কাইন্ড অফ রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো। সেই জন্যই এডিনোসিন দেওয়া হয়, যাতে রেজিস্ট্যান্সটা কমে যায় এবং ওই সময় তুমি মেজারমেন্টটা করতে পারো। পরিষ্কার হলো কথাটা? জি স্যার। জি স্যার। আরো ক্লাস হবে, সুতরাং একবারে না বুঝলে বহুবারে বুঝতে হবে। তাহলে আরেকটা জিনিস, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা এত ইম্পর্টেন্ট, দেখো এই ভদ্রলোকের নাম পর্যন্ত মুখস্থ রাখবা। এর নাম হচ্ছে এলকে গোল্ড, এবং দেখো সালটা হচ্ছে 1974 সাল, ঠিক আছে? এখানে দেখো ডায়ামিটার 74 একদিকে, হ্যাঁ 1974, তো একদিকে আছে ডায়ামিটার ন্যারোইং, আর একদিকে আছে করোনারি ফ্লো রিজার্ভ। এখন দেখো করোনারি ফ্লো রিজার্ভ যাদের স্টেনোসিস থাকে তাদের হঠাৎ করে ড্রপ করে যায়, দেখো 60% এর পরে। তার মানে তুমি যখন একটা পেশেন্টকে ইটিটি করবে, তার হার্ট রেট যখন বাড়তে থাকবে, তারপরে একটা সার্টেন টাইমে হঠাৎ করে তার ইসকিমিয়া হবে, যেটা নর্মাল পার্সনের হবে না। উনি প্রথম এই জিনিসটা দেখিয়েছে, এবং এই কারণে করোনারি ফ্লো রিজার্ভটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন ইসকিমিয়া। তাহলে
তাহলে coronary flow reserve maximal flow by basal flow related to stenosis, ঠিক আছে? Coronary flow reserve may also be reduced with abnormal microvasculature. এখন যে জিনিসগুলোতে আমরা নর্মাল অ্যাঞ্জিওগ্রাম পাচ্ছি, নর্মাল ইটিটি পাচ্ছি, হ্যাঁ, সেখানে আমরা করোনারি ফ্লো রিজার্ভ একেবারেই মেজারমেন্ট করি না, এবং সেই কারণে আমরা ইস্কিমিয়াটাকে ধরতেও পারি না এবং ঠিক মতো এক্সপ্লেইনও করতে পারি না যে কেন ইস্কিমিয়া হচ্ছে। নর্মাল অ্যাঞ্জিওগ্রাম তো নর্মাল, ইটিটি তো নর্মাল। তো দিস আর দ্য প্রবলেমস যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং নেক্সট জেনারেশন কার্ডিওলজিতে এই যে আমরা ফিজিওলজিক্যাল মেজারমেন্ট অফ ইস্কিমিয়া করছি, ইনভেসিভ মেজারমেন্ট করছি আইএফআর এর মাধ্যমে, এফএফআর এর মাধ্যমে, এগুলো রুটিন হয়ে যাবে। এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এফএফআর ছাড়া কোনো কমপ্লিকেটেড লিজিয়নে অ্যাকচুয়ালি স্টেন্ট লাগানো হয় না। সুতরাং আমাদের এই টেকনোলজি আমাদের দেশে আসবে এবং তোমাদের জেনারেশনে এই জিনিসগুলোকে ভালোভাবে জানতে হবে। তাহলে বোঝা গেল করোনারি ফ্লো রিজার্ভ যদি কম থাকে তাহলে ডায়ামিটার ন্যারোইং এর সাথে একটা রিলেশনশিপ আছে। ধরো 70% ন্যারোইং আছে, হঠাৎ করে ফ্লো রিজার্ভ ড্রপ করে যাবে, মানে এটা স্টেনোসিসের সাথে ফ্লো রিজার্ভের রিলেশনশিপ। বোঝা গেল কি না? জি স্যার। এটা এই জন্য মনে রাখতে বলছি এনার কথা, যে ইনি প্রথম এটা দেখিয়েছে যে স্টেনোসিসের সাথে ফ্লো রিজার্ভের একটা সম্পর্ক আছে, এবং তারপরে থেকে এই সমস্ত টেস্ট যেগুলো আছে, সেই জন্য এটা 1974 ইটিটি, স্ট্রেস ইকো এগুলো এসেছে। বোঝা গেল? কথাটা বুঝেছো? জি স্যার। এখন আইএফআর, এফএফআর এগুলো কোন ট্রায়ালের মাধ্যমে এস্টাবলিশড হলো? 3টে ট্রায়ালের নাম লিখে রাখো। একটা হচ্ছে ফেইল 1, একটা হচ্ছে ফেইল 2, আর একটা হচ্ছে ডেফার ট্রায়াল। আমি এই ট্রায়ালগুলো আলোচনা করব পরে। শেষেরটা কি স্যার? ডেফার, DEFER, ডিফার। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। এখন দেখো এখানটাতে মেডিকেল ট্রিটমেন্ট দিয়েছে, ঠিক আছে? লালটা হচ্ছে এমটি অ্যালোন, আর এখানে হচ্ছে পিসিআই প্লাস মেডিকেল থেরাপি। দেখো এদের ক্যাপলানিয়ার কার্ভ বলে এটাকে। দেখো এদের লং টার্ম আউটকাম তোমার তোমার এফএফআর ইউজ করলে কত কম মেডিকেল থেরাপি, ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? বুঝতে পেরেছি স্যার। একটা গ্রুপে পিসিআই করা হয়েছে এফএফআর সহ, জি, আর একটাতে এফএফআর করা হয়নি। ঠিক আছে, আমি দেখাবো এটা ডিটেলসটা দেখাবো। এখান থেকে শেয়ার করা যায় না, সেন্ড টু জুম। আচ্ছা ঠিক আছে, যেভাবে করছি ওভাবে করি, ঠিকই আছে। তোমরা এটা দেখতে পাচ্ছ? এখন কিছু দেখা যায় না স্যার। ও আচ্ছা, সারিয়া আমি সবগুলো দেখাবো, ও একটা একটা করে দেখাতে হবে।
এখন এখন কি না স্যার দেখা যায় না স্যার দেখা যাচ্ছে না। লাইট আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে 325 patients elective PCI single angiographically significant more than 50% diameter native coronary more than 2.5 no reversible ischemia or non-invasive testing randomized to deferral of PTCA FFR more than 7.75 ঠিক আছে PTCA deferred FFR less than 0.75 PTCA perform randomized performance of PTCA FFR less than 0.75 PTCA perform ঠিক আছে FFR more than 0.75 PTCA perform এখন তুমি বুঝতে পেরেছো এরা কি স্টাডি করছে একটাতে এফএফআর করেছে আর একটাতে এফএফআর করে নাই এফএফআর ছাড়াই পিসিআই করেছে আর একটাতে এফএফআর সহ পিসিআই করেছে বোঝা গেল কথাটা জি স্যার। জি স্যার জি স্যার এখন দেখা যাচ্ছে আগেই বলে রাখি যদি আমি ওই স্লাইডটা খুঁজে বের করে দেখাতে পারি এই পারফর্ম গ্রুপের তোমার মেস অনেক বেশি মর্টালিটি অনেক বেশি ডেথ এমআই হ্যাঁ রিপিটিসিএ হসপিটালাইজেশন বেশি কেন আমরা তো এফএফআর ও করিনি আমরা যে মানে ঠিক মানে ইস্কিমিয়ার মেজারমেন্ট আমরা করি কিন্তু এই গ্রুপে দেখা যাচ্ছে যে তোমার মেস অনেক কম তো এইটা একেবারে ল্যান্ডমার্ক ট্রায়াল এটা তোমার এস্টাবলিশ করে দিয়েছে এটা হচ্ছে ফেম ট্রায়াল এটা এস্টাবলিশ করে দিয়েছে যে এফএফআর হ্যাজ গট এ রোল ইন পিসিআই বোঝা গেল কথাটা জি স্যার জি স্যার সেম টু ট্রায়ালটাও সেম জিনিস আছে পিসিআই প্লাস মেডিকেল থেরাপি ভার্সেস এটা তো মেডিকেল থেরাপি দেখেছি স্যার এটা M2 এটা দেখিয়েছি জি স্যার আচ্ছা আচ্ছা এখন তাহলে আমি ট্রায়াল গুলোর তো ফেম 1 ফেম 2 ডেফার ট্রায়াল সম্বন্ধে বলেছি এখানে দেখো এখানে ফ্লো রিজার্ভের সাথে একটা রিলেশনশিপ করা হয়েছে যে বেসাল ফ্লো হ্যাঁ এটা এটা দেখেছি এটা দেখিয়েছি তোমাদের হ্যাঁ এটা দেখেছো তোমরা এটা দেখেছো না জি স্যার এটা তো দেখছি এখন কিছু আইভাস দেখাই তোমাদের এই ছবিটা খুব ভালো দেখতে পাচ্ছো জি
স্যার দেখো এইটা হচ্ছে এই যে উপরের যে অ্যারোটা এটা হচ্ছে অবস্ট্রাকটিভ, হ্যাঁ, এটা নন থ্রম্বোটিক, ঠিক আছে। আর নিচে একটা অ্যাথারোমাটাস প্লাক আছে ওয়ালের সাথে, ঠিক আছে। স্যার ব্রাউন যেটা দেখা যাচ্ছে এটা প্ল্যাক। উপরের অ্যারোটা এটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, বড় লং লিজিয়ন। জি স্যার। আর নিচেরটাতে দেখো অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক নাই কিন্তু ডিজিজড আর্টারি, এটাকে নন অবস্ট্রাকটিভ অ্যাথেরোস্ক্লেরোটিক ভেসেল বলে, ঠিক আছে, বোঝা গেল। জি স্যার। এখন আমি জি। এটা দেখাচ্ছি কেন, এটা দেখাচ্ছি এই জন্য যে তুমি যদি নন অ্যাথেরোস্ক্লেরোটিক যে এই নন অবস্ট্রাকটিভ যে অ্যাথেরোস্ক্লেরোটিক যে প্লাকটার যে এরিয়াটা, এটা যদি তুমি অ্যাঞ্জিওগ্রাম করো তাহলে তোমার এখানে তুমি হয় নর্মাল পাবা, নাহলে 80-90% তোমার মুভমেন্ট দেখা যাবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি এটা আইভাস করো তাহলে তুমি পরিষ্কার দেখতে পারবা যে এখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক আছে। আইভাসের ছবিগুলো আমি দেখাবো, নেক্সট লেকচারে দেখাবো। এটা আর কি মানে আজকের লেকচারে আর কি মোটামুটি একটা ফাউন্ডেশন করা যে তোমার আইভাসটাতে কি সুবিধা এবং এফএফআর এ কি সুবিধা এবং ট্রায়াল গুলো কি। আজকের লেকচারের মেন উদ্দেশ্য ছিল এটা, ঠিক আছে। দেখো আমি তোমাদের বলেছি যে এই তোমার প্রক্সিমাল প্রেসার, ডিস্টাল প্রেসার এবং ম্যাক্সিমাল ফ্লো, ঠিক আছে, এইটাই হচ্ছে ডেফিনেশন তোমার এফএফআর, ঠিক আছে। তাহলে হাইপারেমিয়া করতে হবে। হাইপারেমিয়া কি দিয়ে করবে তোমরা? অ্যাডিনোসিন দিয়ে, অ্যাড্রেনালিন। অ্যাডিনোসিন দিয়ে, ওকে, মনে থাকবে। জি স্যার। আচ্ছা আচ্ছা, নর্মাল পিডি বাই পিএ হচ্ছে 1, মনে থাকবে। জি স্যার। আর স্টেনোটিক লিজিয়ন হচ্ছে 0.75, ঠিক আছে। কিন্তু আইএফআর এর আবার এগুলো ডিফারেন্ট, 0.86 to 94 আমি যেটা দেখিয়েছি, ঠিক আছে। এখন যদি তুমি আইএফআর করো 0.86 to 94 এর মাঝামাঝি হয় তাহলে কি করবে? উত্তরটা হচ্ছে এফএফআর করবে, ঠিক আছে। জি স্যার। বেজাল ফ্লোর উপরে যে মেজারমেন্টটা সেটা এখনো মানে এস্টাবলিশড হয়নি সারা পৃথিবীতে। ক্লিনিক্যাল ট্রায়াল আসছে, শেষ পর্যন্ত কি হয়তো বা আইএফআর এ করবে, কিন্তু এফএফআর কিন্তু এস্টাবলিশড, ওকে। এখন এফএফআর কিন্তু কাজে লাগে তোমার এই যে ধরো সাইড ব্রাঞ্চ স্টেন্ট লাগাতে গিয়ে, হ্যাঁ, সাইড ব্রাঞ্চে পিঞ্চড হয়ে গেল, ওই জায়গায় তোমাকে এফএফআর করতে হবে। যদি এফএফআর দেখায় যে ইসকিমিয়া 0.75 এর নিচে, তখন ওই জায়গাটা তোমাকে ডাইলেট করে দিতে হবে। সেরকম একইভাবে লেফট মেইনে তুমি এফএফআর করতে পারো, এলএডি লং লিজিয়নে এফএফআর করতে পারো, হ্যাঁ, কমপ্লিকেটেড লিজিয়নে এফএফআর ইজ ইউজফুল, ঠিক আছে, মনে থাকবে। জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রায় শেষের দিকে আমরা। এটা দেখিয়েছি। সামারিগুলো জানা দরকার। ইউজ অফ এফএফআর, লিজিয়ন স্পেসিফিক ইসকিমিয়া, ঠিক আছে। Avoids angiographic uncertainty in the absence of objective ischemia. Selects optimal multivessel devascularization approach. লিখে নিতে পারো। Assess complex lesion accurately. For example, left main bifurcation serial stenosis. Produce better outcomes at lower cost.
বোঝা গেল? জি স্যার। তাহলে জিওগ্রাফিক আনসার্টিনিটি যেখানে আছে ইস্কিমিয়া ব্যাপারে সেখানে ইউজ করা যেতে পারে। অপটিমাল মাল্টিভেসেল রিভার্সিবলাইজেশনে ব্যবহার করা যেতে পারে। 3-4টা জায়গাতে তোমার মনে হচ্ছে যে স্টেটেবল, তখন তোমাকে করতে হবে যে তোমাকে দেখতে হবে যে এফএফআর কি দেখায়। অ্যাসেস কমপ্লেক্স লিজিয়ন অ্যাকুরেটলি, যেমন ধরো বাইফার্কেশন, ঠিক আছে, সিরিয়াল স্টেনোসিস। সিরিয়াল স্টেনোসিসের কথা বলেছি, সিরিয়াল স্টেনোসিস ইজ ভেরি ইউজফুল, ঠিক আছে, তোমাকে এফএফআর করতে হবে। প্রডিউস বেটার আউটকামস এট লোয়ার কস্ট, ঠিক আছে। তো এখন আজকে আমার মনে হয় যে এতটুকুই থাকুক। মোটামুটি একটা আইডিয়া হয়েছে, একটা ইন্ট্রোডাকশন হয়েছে এফএফআর এবং আইবাস। এর পরের লেকচারে আমরা ডিটেল এফএফআর এবং আইবাস আলোচনা করব, পাওয়ার পয়েন্টে আলোচনা জি স্যার। ওকে। জি স্যার। কতজন আসবে? জি স্যার। পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্টে করে নিব, কোনো অসুবিধা নেই, পাওয়ার পয়েন্টে